যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের কথা ছিল অত্যন্ত গোপনীয়। কূটনৈতিক প্রটোকল অনুযায়ী এই সফরের বিষয়টি জনসমক্ষে আসার কথা ছিল না, কিন্তু ইসরায়েলি পক্ষের কোনো এক সূত্র থেকে এই গোপন সফরের খবর সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়। এই তথ্য ফাঁসের ঘটনায় আবুধাবি চরম অসন্তুষ্ট। আমিরাত সরকারের পক্ষ থেকে একে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং বিশ্বাসভঙ্গ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, গাজা ইস্যু এবং আঞ্চলিক রাজনীতির কারণে এই মুহূর্তে নেতানিয়াহুর সফরকে প্রকাশ্যে আনা আমিরাতের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ছিল। এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আমিরাতের সম্পর্কে টানাপোড়েন লক্ষ্য করা গেছে। তবে এবারের ঘটনাটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে অবিশ্বাসের দেয়াল তৈরি করল বলে মনে করা হচ্ছে। আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয়। কূটনৈতিক নিয়ম অনুযায়ী যে কোনো গোপন বা স্পর্শকাতর সফরের তথ্য উভয় পক্ষের সম্মতি ছাড়া প্রকাশ করা হয় না। আমিরাত মনে করছে, ইসরায়েল অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে একতরফাভাবে এই তথ্য ফাঁস করে বিশ্বাসভঙ্গ করেছে। আমিরাত বর্তমানে ইরানের সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াতে চাচ্ছে না, কিন্তু ইসরায়েলের এই তথ্য ফাঁসের ফলে ইরানও আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরান দাবি করছে, আমিরাত ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিচ্ছে, যা আবুধাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। আমিরাত বারবার জানাচ্ছে যে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক কোনো গোপন সমঝোতার ভিত্তিতে নয়, বরং প্রকাশ্যে হওয়া আব্রাহাম অ্যাকর্ডস এর কাঠামোর অধীনে। ইসরায়েলের এই গোপন সফরের দাবি তাদের সেই স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যারা ইসরায়েলের সাথে গোপন সামরিক আঘাত করবে তাদের চরম মূল্য দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহু নিজের জনপ্রিয়তা বাড়াতে এবং আন্তর্জাতিক সমর্থন দেখাতে গিয়ে আমিরাতকে একটি চরম অস্বস্তিকর অবস্থায় ফেলে দিয়েছেন। তথ্য ফাঁসের এই ঘটনা দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কে কি প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। মিমি মাজুমদার, নিরপেক্ষ।